আজ আমরা দেখব এক রহস্যময় মরুভূমির অন্তরালে লুকিয়ে থাকা এক হারানো শহরের গল্প, যেখানে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে উঁকি দেয় এক অভিশপ্ত অতীত। আলী ও মারিয়ামের ছোট্ট কাফেলা এক উটের খুঁজে পাড়ি দেয় বালির রাজ্যে, কিন্তু সামনে আসে এমন এক সত্য যা কেবল ধ্বংস আর শিক্ষা দিয়ে যায়। এই গল্পে আছে লোভ, অহংকার, গজব আর ইমানের এক অদ্ভুত সংঘর্ষ। সূর্য ডোবার মুখে মরুভূমির বালির চূড়াগুলো কমলা আলোয় জ্বলছে। ছোট্ট একটি কাফেলা ধীরে ধীরে এগিয়ে চলছে সামনের দিকে। আলী ও মারিয়াম উদ্বিগ্ন, কারণ তাদের একটি গুরুত্বপূর্ণ উট বালিঝড়ে হারিয়ে গেছে। আলী আকাশের দিকে তাকিয়ে বলল, সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু ওটের খোঁজ মেলেনি। শাইখ ইদ্রিস বলেছিলেন মরুভূমির গভীরে বিপদ লুকিয়ে থাকে। মারিয়ম বলল, উটটা হয়তো কাছাকাছি আছে। ওই টেলার পিছনে কিছু অদ্ভুত পাথরের সারি দেখছেন? তারা দ্রুত সেদিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে উটের বদলে দেখা যায় প্রাচীন পাথরের সারি, ভাঙা কোনো স্থাপনার মতো। আলী উদ্বিগ্ন হয়ে বলল, আমরা কি তবে পথ হারালাম? মারিয়ম বলল, এই স্থান অভিশপ্ত জাতির এলাকা হতে পারে, যাদের অহংকার ও অবাধ্যতায় আল্লাহর গজব নেমে এসেছিল। হঠাৎ তারা দেখে দূরে বালির নিচে কিছু একটা নড়ছে, যেন কোনো বিশাল কাঠামো বালির নিচ থেকে উঠে আসছে। আলী বলল, চলো এখান থেকে আমরা সরে যাই। কিন্তু তখনই ধুলো উড়িয়ে একদল অশ্বারোহী এসে তাদের ঘিরে ফেলে। সামনে আসে মোতাওয়াক্কিল, এক লোভী গোত্রপতি। সে চিৎকার করে বলে, তোমরা কি সেই হারানো শহরের গুপ্তধন খুঁজছো? তবে মনে রেখো, সেটা শুধু আমার। আলী শান্তভাবে জবাব দেয়, আমরা শুধু আমাদের উট খুঁজছিলাম। মারিয়াম তাদের সতর্ক করে বলে, এই শহর অভিশপ্ত, এখানে ধ্বংস ছাড়া কিছুই নেই। কিন্তু মোতাওয়াক্কিল তা শুনে না। সে উত্তেজিত হয়ে বালির নিচের কাঠামোর দিকে দৌড়ে যায়। তার দলও তাকে অনুসরণ করে। ভেতরে এক ধ্বংসপ্রাপ্ত শহরের প্রবেশপথ দেখা যায়। বিকৃত পাথরের স্তম্ভ, চাপা বাতাস আর অদ্ভুত উষ্ণতা, সবই যেন এক ভয়ের পূর্বাভাস। আলী বলে, এটাই সেই শহর যাদের অহংকার তাদের ধ্বংস করেছিল। মারিয়াম আকাশের দিকে তাকিয়ে বলল, ঝড় আসছে। হঠাৎ শহরের উপর বিশাল বালিঝড়ের ঘূর্ণি নেমে আসে। শহর কেঁপে ওঠে, রং বদলায়, আর মোতাওয়াক্কিল ও তার সঙ্গীরা শহরের গভীরে প্রবেশ করে ধন সম্পদের খোঁজে। কিন্তু ভেতরে শুধু ধ্বংস। এক পর্যায়ে ছাদ ধসে পড়ে, চারপাশে বালির পাহাড় নামতে থাকে। সেখানে থাকা সকলে আটকা পড়ে যায়। মরুভূমি যেন তাদের চিরতরে গিলে নেয়। ভোরের আলোয় ঝড় থেমে গেলে আলী ও মারিয়ম দেখে শহরের কোনো চিহ্ন নেই। সব আবার বালির নিচে। আলী দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহর গজব কারোর জন্য অপেক্ষা করে না। পরক্ষণেই তাদের হারানো উটটি আশ্চর্যজনকভাবে ফিরে আসে। মারিয়াম বলল, এই মরুভূমি শুধু বালি নয়, মানুষের গর্ব আর তার কর্মফলের শিক্ষা বহন করে। তারা উঠে চড়ে আবার পথ ধরে, আর পেছনে রেখে যায় এক অনন্ত নিস্তবতা।